নমস্কার বন্ধুরা, লাইভ টেলস ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। জুসি আর ক্রিস্পি চিকেন পকোড়া বাড়িতে খুব সহজেই কিভাবে বানিয়ে নেব দেখে নিয়ে চলুন এই ভিডিওতে। চিকেন পকোড়া বানানোর জন্য আমি চিকেন নিয়েছি উইথ বোন। চিকেনের সাইজগুলো ঠিক এইরকম ধরনের হবে। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 2 চামচ আদা পেস্ট, 2 চামচ রসুন পেস্ট, 1টা গোটা লেবু রস, 2টো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচি করা, আর অল্প পরিমাণ কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেব। এবার দেব পরিমাণ মতো নুন। এক চামচ সর্ষের তেল। এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসে আবারও চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি এই চিকেন পকোড়াটা বানানো শিখেছিলাম আমি এক বন্ধুর কাছ থেকে। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ বেসন। আমি এই রেসিপিটা যতবারই বাড়িতে বানাই ততবারই সবাই বলে খুব সুন্দর খেতে হয়েছে। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট দিলেও ভালো হয়। আমি এখানে কোনো ডিম ব্যবহার করিনি, তাই 2 চামচ পরিমাণ জল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা এখানে চাইলে ডিম ব্যবহার করতে পারেন। ভালোভাবে মাখা হয়ে গেলে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুব কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি হয়। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দেব। এখানে তেলের টেম্পারেচারটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয়। এবার একটা একটা করে চিকেনের পিস এর মধ্যে দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নেব। আমার চ্যানেলে অনেক নিত্য নতুন রেসিপি আছে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন। এবার চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে প্রতিবারের মতন কমেন্টে জানাবেন, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিকেনগুলো আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তেলটাকে ভালোভাবে ঝারিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি সব চিকেনগুলোকে ভেজে নেব। দেখতে খুব সুন্দর লোভনীয় হয়েছে। আমি এখানে সার্ভ করেছি সামান্য একটু টমেটো সস দিয়ে, আর উপর থেকে চাট মশলা দিয়ে দিয়েছি। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই বাড়িতে চিকেন পকোড়া বানানো যায়। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।